সাধারণত নামি দামি খাবারের দোকানে যে রেসিপিগুলো থাকে সেগুলো সিক্রেটই থাকে। আমি বেশ অনেক দিন থেকে চেষ্টা করে অনেকবার কেএফসি চিকেন ফ্রাইটা ট্রাই করার পর কাছাকাছি পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সঙ্গে। যেই রেসিপিটা ফলো করে আপনারা চিকেন ফ্রাই তৈরি করলে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি আপনারা নিরাশ হবেন না। তাই আজ করে দেখাবো কেএফসি চিকেন ফ্রাই, আর ঠিক এই রকম মুচমুচে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। এক ভিডিওতেই থাকছে দুটো রেসিপি, তাই প্রথমেই করে দেখাবো কেএফসি চিকেন ফ্রাই, যার জন্য চিকেন তো লাগবেই। নিয়েছি 1 কেজি ওজনের একটা মুরগি, যাকে কেটে নিচ্ছি 8 টুকরো করে। যখনই যে মুরগি কাট করবেন তখনই লক্ষ্য রাখবেন যাতে করে আমরা ভুল করে স্কিনটা ফেলে না দিই। আমাদের স্কিন সহই লাগবে কেএফসি চিকেন ফ্রাই তৈরি করার জন্য, কারণ মুরগির এই চামড়াটা যদি থাকে সেক্ষেত্রে যে উপরের কোটিংটা খুব শক্তভাবে ভালোভাবে লেগে যায় আর মুচমুচে হয়। কাটাকাটি শেষ। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করার পর একটা জরুরি স্টেপ ফলো করতে হবে, সেটা যে এই মাংসগুলোর উপরে যে এক্সট্রা পানিটা লেগে থাকবে সেটা একটু সরিয়ে নিতে হবে কিচেন টাওয়েলের মাধ্যমে। এই যে একটু লক্ষ্য করুন, আমি কিন্তু পুরো পানিটাই সরিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে খাবার লবণ। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার আদা এবং রসুনের পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ করে। আপনারা চাইলে এখানে আদা এবং রসুনের পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, সেটা টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। অবশ্যই 1 চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট আপনাদেরকে ব্যবহার করতে হবে যদি আপনারা পারফেক্ট কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই পেতে চান। এটাই যে কেএফসির অন্যতম একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম 3 ঘন্টা, ম্যাক্সিমাম পুরো 24 ঘন্টা। তো আপনারা চাইলে আজকে ম্যারিনেট করে কালকে যে এগুলোকে ভেজে নিতে পারেন, আবার সময় কম থাকলে অ্যাটলিস্ট 3 ঘন্টা। তো এটাকে আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম প্রায় 3-4 ঘন্টা পর। এবার প্রথমে আমি বাটার মিল্কটা তৈরি করছি। বাটার মিল্ক তৈরি করা খুবই সহজ। এখানে 250 গ্রাম অর্থাৎ 1 কাপ পরিমাণে নিয়েছি লিকুইড মিল্ক। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। এরপর এতে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আপনারা ইগনোরও করতে পারেন, কিন্তু ডিমটা দিলে কি হয়, উপরের যে লেয়ারটা সেটা খুব সুন্দর একটা মুচমুচে একটা ক্রিস্পি ব্যাপার হয়। ডিমটা না দিলে খুব কটকটে শক্ত টাইপের হয়, তাই ডিমটা ব্যবহার করবেন। এতে করে খুব সুন্দর খাস্তা এবং মুচমুচে হবে। বাটার মিল্ক রেডি। এবার ড্রাই কোটিংটা রেডি করব। ড্রাই কোটিংয়ের ক্ষেত্রে যে 2 ভাগ ময়দা এবং 1 ভাগ লাগবে যে কর্নস্টার্চ। তাই আমি এখানে দিয়েছি 2 কাপ ময়দা এবং 1 কাপ পরিমাণে কর্নস্টার্চ। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লবণ এবং অরিগ্যানো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। অরিগ্যানো অথবা মিক্স হার্ব যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন, অবশ্যই ব্যবহার করবেন। এতে করে স্বাদটা খুব ভালো আসে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে গেলেই কিন্তু আমাদের ড্রাই কোটিংটাও রেডি। বাটার মিল্কের মিশ্রণ রেডি, ড্রাই কোটিং রেডি। অন্যদিকে ম্যারিনেট করা চিকেনগুলোও কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। প্রথমে এই মুরগিগুলোকে আমি ড্রাই কোট করে নিচ্ছি। ড্রাই কোটিংয়ের মধ্যে একটা লেয়ার দেওয়া হয়ে গেছে। তারপর এগুলোকে বাটার মিল্কের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর আবারও এগুলো ড্রাই কোটিংয়ের মধ্যে ঢোকাবো। ঢুকিয়ে যে এগুলোকে শেক অ্যান্ড ট্যাব
প্রসেসে হচ্ছে যে এগুলোকে একটু ঝেড়ে নিব। এই যে লক্ষ্য করুন, প্রথমে শেক করলাম, তারপরে ট্যাপ করলাম, শেক করলাম, ট্যাপ করলাম। এই প্রসেসটা ফলো করে হচ্ছে যে উপরের কোটিংটা রেডি করতে হবে। একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এর উপরে কিন্তু খুব সুন্দরভাবে কেএফসির মতো একটা কোটিং রেডি হয়ে গেছে। এবার এগুলোকে হচ্ছে ডুবো তেলে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজার ক্ষেত্রে প্রথমে মোটামুটি হাই হিটেই তেলটা গরম করে নিতে হবে, কিন্তু চিকেনগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে। কোনোভাবেই চিকেনগুলোকে হাই হিটে ভাজা যাবে না। চিকেনগুলোকে যদি হাই হিটে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু চিকেনগুলোর উপরে কালার চলে আসবে, কিন্তু ভেতরে সুন্দরভাবে ভাজা হবে না। অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে হচ্ছে এই চিকেনগুলোকে ভাজতে হবে। এক এক ব্যাচ চিকেন ভাজতে 15 মিনিটের মতো সময় লাগবে। তো অবশ্যই আপনারা চুলার আঁচটা লো রেখে কিংবা মিডিয়াম লোতে রেখে ভেজে নেবেন। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে, তারপর আমি এগুলোকে হাঁড়ি থেকে তুলে নিচ্ছি। ব্যাস, আপনারা আমার এই প্রসেসটা ফলো করে চিকেন ফ্রাই তৈরি করে দেখবেন, কেএফসি চিকেন ফ্রাই। আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা কোনোভাবেই নিরাশ হবেন না। আমি অনেকগুলো রেসিপি ট্রাই করেছি, তারপর ফাইনালি এসে আমি এই রেসিপিটাতে স্যাটিসফ্যাকশান পেয়েছি। আমি জানি আপনারা যদি ফলো করেন আপনারাও হচ্ছে যে স্যাটিসফাই হবেন। এবার তৈরি করে দেখাচ্ছি একদমই পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। যখনই হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন, এটার জন্য চেষ্টা করবেন এরকম পাতলা চামড়া বিশিষ্ট আলু ব্যবহার করতে। এই যে লক্ষ্য করুন, এই আলুগুলোর চামড়াটা পাতলা এবং উপরের চামড়াটা একটু উঠে আছে। এই ধরনের আলুই হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য একদমই পারফেক্ট, কারণ এর মধ্যে হচ্ছে যে কষের পরিমাণটা একটু কম হয়। আমি এখানে টোটাল 5টা আলু নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আজ আমি যে শুধু আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো তা কিন্তু নয়, কিভাবে আপনারা একবার একটু সময় নিয়ে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে 3 মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেই প্রসেসটাও আপনাদেরকে বলে দিব। সবগুলো আলুর খোসা ছাড়ানো শেষ। এবার এগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইর স্টাইলে হচ্ছে যে কেটে নিতে হবে। এর জন্য প্রথমে আমি সাইডগুলো কেটে ফেলছি, এতে করে হচ্ছে যে সুন্দর একটা স্কোয়ার শেপ আসবে আলুর টুকরোগুলোতে। একটু সময় নিয়ে যদি ধৈর্য ধরে আপনারা আলুগুলো কাটেন, সেক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা আলু কিংবা প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই একইভাবে কাটা সম্ভব। এই যে চিকন লম্বা করে কেটে নিচ্ছি। এগুলো 1/2 ইঞ্চের মতো হবে কিংবা 1/2 ইঞ্চ থেকে একটু কম। ঠিক এইভাবে আমি সবগুলো আলুকে কেটে নেব, কিন্তু সবগুলো আলুকে কেটে একসাথে জমিয়ে রাখবো না। একটা করে আলু কাটবো আর একটা করে আলুকে ঠান্ডা বরফ পানিতে ডুবিয়ে দেব। একটা করে আলু কাটবেন আর একটা করে এরকম ঠান্ডা পানিতে দিতে থাকবেন। কোনোভাবে হচ্ছে যে সবগুলো আলু জমিয়ে রেখে তারপর দেওয়ার চেষ্টা করবেন না। এতে করে হচ্ছে যে আলুগুলো হচ্ছে যে কালার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ লালচে বর্ণের হয়ে যাবে। এরপর 10 মিনিটের জন্য এই ঠান্ডা পানিতে রেখে ঠিক এইভাবে কচলে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। ততক্ষণ পর্যন্ত ধুবো যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকম স্বচ্ছ টলটলে পানি আসবে। এইভাবে বারবার করে ধুয়ে নিলে এর মধ্যে যে এক্সট্রা কষটা আছে আলু সেটা চলে যাবে। আর হচ্ছে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার কারণে আলুগুলো বেশ খানিকটা শক্ত হয়ে গেছে। এবার আলুগুলোকে সেদ্ধ করব। তা একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি আর এতে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। এবার এই আলুগুলোকে সেদ্ধ করব। তো এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ করতে হবে না, 50%-এর মতো সেদ্ধ করতে হবে। আপনি যদি 2 মিনিট সময় নিয়ে এই আলুগুলোকে সেদ্ধ করেন, সেক্ষেত্রে এটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাবে। আমার এখানে কিন্তু অলমোস্ট আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে হাঁড়ি থেকে তুলে নিব। তারপর এর উপরে যে এক্সট্রা পানিটা আছে সেটা একটা কিচেন টাওয়ালের উপরে রেখে শুকিয়ে নেব। তারপর এই আলুগুলোকে হচ্ছে যে আমি ডিপ ফ্রিজে রেখে দিব।
এ পর্যায়ে ডিপ ফ্রিজে আপনারা 10-15 মিনিটের মতো সময় রেখে তারপর এটাকে ভেজে নিতে পারবেন। আবার সেই একইভাবেই ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট কোটে ঢুকিয়ে এটাকে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 3 মাস সময় জুড়ে। তো আমি আপনাদেরকে এখন ভেজে দেখাচ্ছি। প্রায় 10-15 মিনিট পর আমি এখানে হাঁড়িতে তেল গরম করে নিয়েছি, মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার ক্ষেত্রে কিন্তু সবসময় ডাবল ফ্রাইং প্রসেসটা ফলো করতে হবে। ডাবল ফ্রাইংয়ের পানি হচ্ছে যে প্রথমে একবার 2 মিনিটের জন্য আমি এগুলোকে ভেজে নিয়েছি। এই যে 2 মিনিটের জন্য ভেজে এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে একটু রেস্টে রাখবো খানিকটা ঠান্ডা হওয়ার জন্য। এরপর এগুলোকে আবার ভেজে নেব। এইভাবে ডাবল ফ্রাইং মেথডটা ফলো করে ফ্রেঞ্চ ফ্রাই যদি ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাই একদমই দোকানের মতো মুচমুচে হবে। দেখুন এগুলো কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে যেগুলো কতটা পারফেক্ট এবং ক্রিস্পি হয়েছে। আর এই শব্দটা শুনলে কিন্তু আর সন্দেহের কোনো অবকাশই থাকে না। এবার একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এতে করে আপনারা আরও পারফেক্টলি বুঝতে পারবেন। আশা করছি আজকের এই দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।